দুর্গাপুজোর লাইন নয় কিন্তু। বৃষ্টির মধ্যে আমাদেরকে বাবা ডাক দিয়েছে। তোমার পিছনেটা এই তো চন্দন বহ গয়া। হ্যালো এরমাই বলবি, ঠিক আছে? দাঁড়া। হ্যালো। ইন্ট্রো দেখে তো বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি ভূতনাথ। আর এখন তো শ্রাবণ চলছে, এটা তো কম্পালসারি। আর আমি প্রথমবার যাচ্ছি, কারণ আমি গেছি অনেকবার, কিন্তু শ্রাবণে আমি এই প্রথমবার যাচ্ছি। আর আমি অ্যাকচুয়ালি এখানে অনেক কথা বলছিলাম, একটাও আমার রেকর্ডিংয়ে আসেনি, মানে এসেছে, মানে ব্যাকগ্রাউন্ড নয়েজ বেশি আসছিল, তো আমি এখন ভয়েস ওভারই দিচ্ছি। এই যে দুটো মেয়ের টিকিট হারিয়ে ফেলেছিল এতক্ষণ, আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এখন টিকিট খুঁজে পেয়েছে। কি রে, টিকিট হারিয়ে ফেলেছিস? টিকিট হারিয়ে ফেলেছিস? আয় 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 আয়, কত কষ্ট করে বেরিয়েছে এই দুটো মহিলা। মেট্রো থেকে বেরিয়েই দেখি যে এখানেও অনেক বৃষ্টি পড়ছে, প্লাস মানে কি বলে, সকাল থেকেই বৃষ্টি পড়ছিল আজকে। আর আমরা একদিন আগে প্ল্যানটা যেহেতু করেছিলাম, তখন খুব মানে সুন্দর ওয়েদার ছিল। আর আজকে যা ওয়েদারটা ছিল সেটা তো বলার মতো না। না না, বৃষ্টির মধ্যে আমাদেরকে বাবা ডাক দিয়েছে। আর এই দুজনটা আসতেই পারছে না এখনো। কোথায় গেল? এই যে সবার সেম অবস্থা, সবাই ভিজে ভিজে যাচ্ছে, শুধু আমরা মনে ছাতা ফাতা নিয়ে নিয়ে যাচ্ছি। অ্যাট লাস্ট বৃষ্টিতে ভিজে ভিজে কত কষ্ট করে পৌঁছেছি। ওটা তো আমারটার মতনই লাগছে। ভিড়টা দেখ একবার, ভিড়টা দেখ। যেখানেই দেখছি ভোলে বাবার ভক্ত। আমি তো ফার্স্ট টাইম আসলাম শ্রাবণে। জল ঢালনে কে লিয়ে সব ভরা হুয়া হ্যায়। 10 টাকা, 50 টাকা। আমি বললাম 10 টাকা, 50 টাকা ভালোই। তোরা আসছিস? এই দুটো মেয়ে খালি খালি পিছনে হয়ে যাচ্ছে, খালি পিছনে চলে যাচ্ছে। বাবা, আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা গান বাজছে, কে কোনটা শুনবে শুনুক। হ্যাঁ, এই আয় একবার, আমি ভিডিও না করছি না, ভিডিও পাঠাবো না। আবার যা বৃষ্টি হচ্ছে ভিডিও করতে পারছি না। বল এবার, বল বলো। হরে হরে মহাদেব। এখানে এসেই দেখি যে ভীষণ ভিড় হয়েছে, ভেতরে তো আরও ভিড়। আর আমি তো শ্রাবণে প্রথমবার এসেছি, নর্মাল ডেসে যখন আসি তখন তো এত ভিড় থাকেই না, প্লাস এখানে মেলাও বসেছিল, তার জন্য আরও ভিড়টা মনে হয় বেশি লাগছে। আর ভেতরে তো মানে কি বলে, দুর্গাপুজোর লাইন যেরকম হয় সেরকম ভিড়, আমি তো এতটা এক্সপেক্টও করিনি। আমরা এখানে কিছু একটা শট নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি, কারণ এত লোকজন আসছিল মাঝখান থেকে। এটা হচ্ছে ভূতনাথ মন্দিরের মেন এন্ট্রান্স, খুব সুন্দর করে সাজিয়েছিল দেখলাম। এই যে চন্দনটা এখন লাগিয়ে দিচ্ছে, এটা নিয়েছিল 20 টাকা, মানে আমাদের 4 জনকে মিলে 20 টাকা। আর একটু বাদেই এটা আমাদের পুরো ধুয়ে গেছিল। তারপর একটা জায়গায় জুতো রেখে আমরা ভেতরে ঢোকার জন্য আবার লাইনে দাঁড়ালাম। ওখানে লাইন মানে বাইরে বেশি ছিল না, কিন্তু ভেতরেও বেশিক্ষণ কাউকে থাকতে দিচ্ছিল না। এইটা কোনো দুর্গাপুজোর লাইন নয় কিন্তু। এরকম তো দিতে পারি। কোথায় গেছে তোমার পিছনেটা? এই তো পিছনে যাচ্ছে। মন্দিরের ভেতরে ঢুকেই দেখি যে এখানে সাপের মতো অনেকগুলো রাস্তা করে দিয়েছে। এটা যে কেন করেছে আমি তো বুঝতে পারলাম না। আর এটা আগে ছিল না অবশ্য, আমি কয়েকদিন আগেও এসেছিলাম তখন এটা ছিল না। আর ভেতরে ঢোকার পর অনেক তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলাম, কারণ ওখানে থাকতে দিচ্ছিল না সবাইকে বেশিক্ষণ। মানে দর্শন হয়েছে, কিন্তু সেরকমভাবে ঠাকুরকে ছুঁয়ে প্রণাম করা এসব কিছুই হয়নি। যারা যারা ঠাকুরকে জল ঢালতে এসেছিলো তারা তো খুবই ঠেলাঠেলি করে দেখছি জল ঢালছে। তো সেটা ঠিক আছে, অনেক ভিড় আছে, আর শ্রাবণ চলছে, প্লাস আজকে সোমবারও আছে।
আর ভেতরে ঢুকে কোনো ক্লিপ নিতে পারিনি, কারণ সেখানে অ্যালাউ ছিল না। এখানে কিছু বললে শোনা যাবে না। সবাই এখন হরেক মাল 30 টাকার জিনিস নিচ্ছে। মাম্পি কি নিচ্ছে কে জানে? ও কি নিচ্ছে? মাম্পি কি নিচ্ছি? হরেক মাল 30 টাকা। ওখানে গিয়ে ওরা সবাই কচুরি নিল আর আমি নিয়েছিলাম সন্দেশ, যেটা দেখলে একটু আগে। আর আমি তো অর্ধেক খেয়ে নিয়েছিলাম ওদের আস্তে আস্তে। এরপরে আমরা নিয়েছিলাম কুলফি, যেটার দাম ছিল মাত্র 10 টাকা পার পিস। আর এটা খুবই টেস্টি ছিল, মানে নর্মাল যে প্যাক করা কুলফিগুলো আমরা কিনি একদম সেম টেস্ট। এই সাইডটা তাই না? হ্যালো এর মানে বলবি, ঠিক আছে? দাঁড়া, হ্যালো নেবেছি একটা ভিডিও নিয়ে নে, এবার পোজ মার। বাহ, এবার আবার গায়ে মারবি। মাম্পি এখন পোজ দিচ্ছে। হ্যাঁ, আমার ব্যাগ ধরে আছে। ব্যাস ব্যাস, এবার আমার গায়ে ঢালবে। যাও, ঢুকে যাও। আমাদের খালি একটাই পোজ থাকে, 2 টাকা। ফোনে ফোনে আপনি ব্যাগ নিয়ে নেবেন। হয়ে গেছে অনেকক্ষণ আগে। আয় না এখানটাতে, এখানে লাইট আসছে ভালো, এখানে লাইট আসছে। ভিডিওটা এখানেই শেষ করব। তার আগে দেখিয়ে দিই, এখানে লাইটিংটা খুব সুন্দর লাগছিল, একদম যেমন দুর্গাপুজোর প্যান্ডেল হয় সেরকম লাগছিল। আর এখানে দেখছিলাম একটা মন্দিরের সামনে প্রসাদ দিচ্ছিল, মানে খিচুড়ি দিচ্ছিল, সেখানে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আমাকে জানিও কেমন লেগেছে তোমাদেরকে ভিডিওটা। ততক্ষণ হর হর মহাদেব।